দমকলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে পোকা, অভিভাবকদের বিক্ষোভ। মুর্শিদাবাদ জেলার দমকল ব্লকের ধুলাউড়ি অঞ্চলের পার রঘুনাথপুর মোল্লাপাড়ায় চাঞ্চল্যকর ঘটনা। গত শনিবার 114 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি রান্না করার পর বাড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা অভিযোগ করেন সেই খাবারের মধ্যে পোকা পাওয়া যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সোমবার সকাল থেকে শুরু হয় তীব্র বিক্ষোভ। অভিযোগ 114 নম্বর অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্রে অভিভাবকরা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, স্কুলে বিদ্যুৎ থাকলেও ফ্যান দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে, গরমে শিশুদের চরম অসুবিধে হচ্ছে। বারবার জানানো সত্ত্বেও সমস্যার সমাধান করেনি কর্তৃপক্ষ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য সরকার থেকে দেওয়া এলইডি টিভি দেওয়া হয় পোড়ানোর জন্য, কিন্তু স্থানীয়দের অভিযোগ অঙ্গনওয়াড়ির কর্মী বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করছেন। খাবারে পোকা থাকার পাশাপাশি শিশুদের জন্য যে আলু দেওয়া হয় সেগুলিও অনেক সময় পচা থাকে। এই সমস্ত অভিযোগ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও এই বিষয়ে 114 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অভিযোগ অস্বীকার ছোট ছোট পোকা। এর আগেও আমরা ম্যাডামকে 4 খাত্তা বলেছি, ম্যাডাম 4 খাত্তার মধ্যে কোনো স্টপ লাইনি বলেছি আপনি আপনার সুপারভাইজারকে জানান, সেটাও জানাইনি। তারপরে ঘরে ফ্যান তো আছেই, ফ্যান চলে না সেটাও বলেছি, ম্যাডাম আপনার বাচ্চারা গরমে থাকতে পারছে না, আপনি কিছু বলেন। তো বলে যখন রান্না করে তো সবজি তরকারিতে তখন হলো ভাতটা নিয়ে যে খাওয়াবো বাচ্চাকে, তো আলুটা একদম সিদ্ধই হয় না, ওই কি খাওয়া না যায় কোনো কিছু নিয়ে যে বাচ্চাদেরকে কি যদি পোকা থাকে পড়ে তাহলে সেসব খিচুড়ি গালান খাওয়া নিয়ে যাবে, বাচ্চারা অসুস্থ হবে না। এটা ভালো করে রান্না করতে হবে, দেখে শুনে রান্না করতে হবে। এটা সবাই অভিযোগটা করছে। আপনার নাম? আমার নাম সুরজন। অন্তর্গত পারনাথপুর গ্রাম, আর এটা পারনাথপুর 114 নম্বর মোল্লাপাড়া হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টার। এখানে বেশ কিছুদিন ধরে আমার কাছে অভিযোগ আসে, এলাকার যারা মহিলারা আছে মানে শিশুর বাচ্চার মায়েরা, তারা অভিযোগ করে যে বারবার বলে এটা যে একদম অনুন্নত মানের এখানে খাবার দেওয়া হয়, আলুর কোনো মান থাকে না, পচে যাওয়া আলু, তারপরে চাল জটা ধরা চাল যেটা মানে পচা চাল, যেগুলো অখাদ্য, যেগুলো মানুষ খায় না খুব। অথচ আমাদের সরকার রীতিরকম মানে শিশুদের জন্য হসপিটালে বলেন বা আইসিডিতে বলেন খুব পুষ্টিকর খাবার, যে খাবারটা মেডিসিনযুক্ত সেরকম খাবার বরাদ্দ করা হয়। অথচ এখানে একটা সরকার যথেষ্ট পরিমাণে এখানে মাল দেওয়া হয় এবং একজন রাঁধুনি আছে রান্না করে, একজন পড়ানোর জন্য মাস্টার আছে, যে বাচ্চাদেরকে ভালো লেখাপড়া শেখাবে। তার সঙ্গে কি হলো যে খাবারটাও জানে পুষ্টিকর খাবার হয়, কেন যে বাচ্চারা জানে ভালো খাওয়া দাওয়া করে বড় হয়, ব্রেনিয়ান হয়, মেধা হয়, ভবিষ্যতে পরে কিছু হতে পারবে। কিন্তু এমন খাবার দেয় যে মানুষ অসুস্থ হয়ে যাবে, হসপিটালে ভর্তি হবে। তাহলে অথচ এখানে সরকার যেটা দিচ্ছে আর যে এখানে দায়িত্ব আছে, তাহলে এটা এলাকাকে পিছিয়ে রাখা, লেখাপড়া থেকে পিছিয়ে রাখা। সেই জন্য এখানকার যে এই অফিসের যে অফিস ইনচার্জ আছে বা সুপারভাইজার আছে, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এটা সঠিক তদন্ত করে এই খাবারের মান উন্নত যেন হয় এবং আগামী দিনে যেন সমস্যা না হয়। এলাকাতে অনেক মহিলারা, অনেক এলাকার লোক জমায়েত হয়েছিল, তাদেরকে অনেক বুঝালাম যে তোমরা ঝামেলা করে না, একটা সুস্থ আমরা একটা বিচার চাইছি। এবং বিশেষ করে এখানকার যিনি ডেভেলপমেন্ট যিনি বিডিও সাহেব আছেন, ওনারও দৃষ্টি আকর্ষণ করছি এটা সঠিক তদন্ত করে এর আগামীতে যেন সঠিক পরিষেবা পায় এবং এলাকার মান উন্নয়ন হয়, এটা আমি আশা প্রকাশ করছি। কথা কানের সমস্যায় আর চিন্তা নয়। দমকল মহকুমার একমাত্র আধুনিক ও বিশ্বস্ত পরিষেবা কেন্দ্র অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। আমাদের ঠিকানা দমকল পাঞ্জাব ব্যাংকের সামনে। যোগাযোগের জন্য 9339746737 অথবা 7908359922। অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক আপনার কথা ও কানের সুস্থতার জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আমি বলবো যে আমরা খিচুড়ি দিয়েছি তখন কোনো পোকা ছিল না। পোকাটা আমাকে হোয়াটসঅ্যাপ করে যখন দিয়েছে আমি দেখলাম পোকাটা আপনার খিচুড়ির সাথে ছিল না। পোকাটা হয় যদি কোনো ভাবে পড়ে থাকে তো হয় কোনোভাবে উড়ে এসে পড়েছে, না হলে ওপর থেকে এসে পড়েছে। পোকাটা আপনার স্পষ্ট হয়ে আছে, একটু ভাঙেনি, একটু তার গায়ে কোনো কিছু হয়নি, টাচ করেনি। সে পোকাটা গোটায় আপনারা দেখেন, আপনাদের পোকাটা গোটা হয়ে আছে। পোকাটা না এগুলো দেওয়ার জন্য না, এগুলো অনেকদিন আগে থেকে একটা কোনাতে পড়েছিল, একটা চটের। এটা মানে এখন পাবলিক দেখেছে, তো আমি এখন আমাকে বলছে আপনি এটাই দেন। তাহলে আমার তো 5 জনের মুখে তো আমি হাত দিতে পারবো না। 5 জনে যেটা বলছে সেটাই সত্যি। আমার কথা তো কেউ শুনছে না, আমার কথা তো কেউ মানছে না। এর আগে না হলো মনে হয় 1 মাস 1.5 মাস আগে এরকম ঝামেলা হয়েছিল স্কুলে। অনেকে এসে আমাকে বাধা দিল, রান্না বন্ধ করলো, সব কিছু করলো। আমি আমার হেল্প আমরা জানালাম আগে, দরখাস্ত, তারপরে আমরা অফিসে গেলাম,
আমাদেরকে স্যার সুপারভাইজার বলল যে আপনারা দরখাস্ত লিখে জমা দেন। আসলে এলইডি কই? এই এলইডি আমার বাড়িতে রাখা আছে। কেন আপনার এলইডি এখানে আমি বলেছি যে এখানে কি কোথাও রাখবো, হ্যাঁ, তো আমাকে মানে বলেছে যে না, আপনি আপনার বাড়িতে রাখুন, যখন আপনার স্কুলের সব সমস্যার সমাধান হয়ে যাবে, দরজা লাগানো হবে, তখন আপনি স্কুলে এসে আপনি টিভি তখন স্কুলে এসে এনে রাখবেন। আপনার কারণটা কি? ইলেকট্রিক নাই, তার কারণ ফ্যান এখানে বাজকা পড়েছিল, তার জন্য নাকি ফ্যান নষ্ট হয়ে গেছে। বাজকা পড়ার পরে আমাদের ফ্যান আর চলেনি। হ্যাঁ, তো আমাদের অফিসে যে রিপোর্ট নেয় তাতে আমরা জানিয়েছি, আমরা দরখাস্ত লিখেও অফিসে জমা দিয়েছি যে এরকম আমাদের দরজা নেই, আমাদের কারেন্ট চলে না। হ্যাঁ, আমরা মানে অফিসেও জমা দিয়েছি, আমরা জানিয়েওছি। আপনাদের সাব সেন্টার থেকে এর আগে রিপোর্ট নিল, তাতেও আমরা সব কিছু জানিয়েছি যে আমাদের স্কুলে এই সমস্যা, টিভি আমার বাড়িতে রাখা আছে, স্কুলে দরজা নেই, সেই জন্য স্কুলে টিভি চলে। আপনার নাম? আমার নাম আদরি হালদার। মাঝে মাঝে পোকা পাওয়া যায়, মাঝে পাকা পাকা সবজি দেয় রান্না করতে, মাঝে মাঝে বলেছি কি কিছুটা ভালো করেন দেখেন, কোনো কামে দেয় না। এবার মেলা পোকা পেয়েছে কিছু রান্না করতে, এবার তো সবাই মাথা খারাপ হয়ে গেছে। ফ্যান নাই, কারেন্ট নাই, পায়খানা নোংরা, পেশাব পরিষ্কার করার জায়গা নাই, কিছু বিশালই অবস্থা খারাপ। আপনারা জানিয়েছেন? জানিয়েছে মানে 4 দিন নিয়ে আইলে তার কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তনই আসেনি আইলে। আপনার নাম?